হ্যালো অল অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। নতুন সিলেবাস ভিত্তিক গ্রুপ সি ডি এর আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ হিস্ট্রি প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকবে। প্রতিদিনের এইরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমে দেখে নিই আগের দিনের হোমওয়ার্কের দেওয়া কোশ্চেনের উত্তর। প্রথম হোমওয়ার্ক দেওয়া ছিল লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন। সঠিক উত্তর কি হবে? 18 বছর, 21 বছর, 25 বছর, 30 বছর। অর্থাৎ লোকসভার সদস্য, অর্থাৎ লোকসভার সদস্য হয়ে যদি তোমরা ভোটে দাঁড়াতে চাও বা কোনো প্রার্থী ভোটে দাঁড়াতে চায়, তার ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? তাহলে সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তরটি হবে কি? 25 বছর। গুরুত্বপূর্ণ তথ্য একটি দিই তোমাদের, যে যারা এই ক্লাসের প্রতিদিনের ক্লাসের পিডিএফ গুলো চাও, তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল সাকসেসবাজ একাডেমি, যার লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হয়ে যাবে। প্রথম প্রশ্ন হিস্ট্রি থেকে, সম্পূর্ণ আজকের ক্লাসটি সম্পূর্ণ থাকছে হিস্ট্রি বিষয়ের। হিস্ট্রি থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে। তাহলে প্রথম হিস্ট্রি থেকে প্রশ্ন হচ্ছে, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ক ফাহিয়ান, খ মেগাস্তেনিস, গ ইউয়েন ঘ অলবিরুনি। তাহলে কে ছিলেন? যারা জানো তারা জানাতে পারো কমেন্টে, আর যারা জানো না সঠিক উত্তরটি জেনে নি। সঠিক উত্তরটি ছিল খ মেগাস্তেনিস। মেগাস্তেনিসই ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন। পরবর্তী ছিল যে, এখান থেকে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে তিনি কোন রাজার দরবারে গ্রিক দূত হিসাবে ছিলেন। তাহলে তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে গ্রিক দূত হিসাবে ছিলেন। দ্বিতীয় নম্বর প্রশ্নটি ছিল, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম রেশন ব্যবস্থা অর্থাৎ রেশনিং সিস্টেম প্রবর্তন করেন? দিল্লির কোন সুলতান সর্বপ্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন? খুব সোজা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক ইলতুৎমিশ, খ গিয়াসউদ্দিন তুগলক, ঘ আলাউদ্দিন খিলজি, ঘ ফিরোজ শাহ তুগলক। কোন সুলতান? তাহলে সঠিক উত্তরটি এখন জেনে নিই। সঠিক উত্তরটি হবে কি? গ আলাউদ্দিন খিলজি। ইনি প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সকলোত্তর পথনাথ উপাধিটি কোন রাজা গ্রহণ করেছিলেন? শশাঙ্ক, হর্ষবর্ধন, ধর্মপাল না সমুদ্রগুপ্ত? কোন রাজা গ্রহণ করেছিলেন উপাধিটি? তাহলে সঠিক উত্তর কি হবে? খ হর্ষবর্ধন। পরবর্তী 4 নম্বর প্রশ্ন তোমাদের আজকের ক্লাসের, কত সালে এবং কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল? ক 1526 বাবর ও ইব্রাহিম লোদি, খ 1556 আকবর ও হিমু, গ 1761 মারাঠা ও আফগান, ঘ 1527 বাবর ও রানা সংঘ। কাদের মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ এবং কত সালে? সঠিক উত্তরটি এখন জেনে নিই। সঠিক উত্তরটি হলো ক 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। এবং দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, কত সালে হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, কত সালে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা জানো তারা কমেন্টে জানিয়ে দাও। এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, যে পানিপথের দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল, কমেন্ট বক্সে জানিয়ে দিও। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট আকবর প্রতিষ্ঠিত ধর্মের নাম কি ছিল? মুঘল সম্রাট আকবরের প্রতিষ্ঠিত ধর্মের নাম কি ছিল? ক সতী প্রথা, গ মনসবদারি, গ দীনি এলাহি, ঘ জিজিয়া। তাহলে সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তরটি হবে কি? গ দীনি ইলাহি। মুঘল সম্রাট আকবর দীনি ইলাহি ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নটি বারংবার পরীক্ষায় কিন্তু দেখা গেছে। তাহলে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? বীর সাভারকর, লালা হরদয়াল, গ ভগৎ সিং, ঘ রাসবিহারী বসু। সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর হবে খ লালা হরদয়াল। 1913 সালে সান ফ্রান্সিসকোতে তিনি এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। 7 নম্বর প্রশ্নটি কি? তোমাদের পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় 1885 সালে। এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতায়, বোম্বে, মাদ্রাজে না এলাহাবাদে? তাহলে সঠিক উত্তরটি কি এখানে আমরা জেনে নিই। সঠিক উত্তর হবে কি? খ বোম্বে। বোম্বেতে প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন, তৃতীয় অধিবেশন কত সালে, কোথায় হয়েছিল? তোমরা যারা জানো তারা কমেন্টে এক্ষুনি জানিয়ে দাও। এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে পরবর্তী 8 নম্বর প্রশ্নতে আমরা চলে যাই। গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ছিল?
কোনটি ছিল? এটা তোমাদের সবারই জানা উচিত যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি দিতে যাচ্ছে, এরকম প্রশ্ন বারংবার দেখা গেছে। গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল আহমেদাবাদ ধর্মঘট, চম্পারণ সত্যাগ্রহ, ক খেদা সত্যাগ্রহ, ঘ লবণ সত্যাগ্রহ। তাহলে সঠিক উত্তরটি কি হবে? খ চম্পারণ সত্যাগ্রহ, যেটা 1917 সালে হয়েছিল। 9 নম্বর প্রশ্ন কি? 9 নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে এবং কার আমলে বঙ্গভঙ্গ অর্থাৎ পার্টিশন অফ বেঙ্গল কার্যকর হয়েছিল? কার আমলে হয়েছিল? এটা কিন্তু খুব সোজা, সকলেরই জানা উচিত। যারা জানো এক্ষুনি কমেন্ট বক্সে লিখে দিতে পারো, তাহলে তোমাদের রিভিশনটাও হয়ে যায়। আর যারা জানো না সঠিক উত্তরটি জেনে নাও। সঠিক উত্তর হবে এখানে ক 1905 সালে লর্ড কার্জন। এই সময়ে কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন অর্থাৎ পার্টিশন অফ বেঙ্গল কার্যকর হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন কোন শহরে? কোন শহরে গেছিলেন তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করতে? সঠিক উত্তর কি হবে? গ সিঙ্গাপুর, 1943 সালে। 11 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া গেছে? ক কালীবাঙ্গান, খ লোথাল, গ রোপার, ঘ বনওয়ালী। এই জায়গাগুলো থেকে যে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষগুলো পাওয়া গেছে, সেই সব জায়গা থেকে এরকম প্রশ্নই আসে যে কোথায় ড্যান্সিং গার্লের মূর্তি পাওয়া গেছে। এটা যারা জানো জানিয়ে দিতে পারো কমেন্ট বক্সে, খুবই সোজা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর আমরা এখান থেকে দেখে নিই। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া গেছে? সঠিক উত্তর কি হবে? খ লোথালে। পরবর্তী, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন 326 খ্রিস্টপূর্বাব্দে, তখন মগধের সিংহাসনে কোন রাজবংশ রাজত্ব করছিল? কোন রাজবংশ? মৌর্য রাজবংশ, খ শিশুনাগ বংশ, গ নন্দ বংশ, ঘ হর্ষঙ্ক বংশ। তাহলে সঠিক উত্তরটি জেনে নিই। যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন তখন ভারতের রাজত্ব করছিলেন নন্দ বংশ, তৎকালীন রাজা ছিলেন ধনানন্দ। এই যখন আলেকজান্ডার আক্রমণ করে তখন রাজা ছিলেন কে? ধনানন্দ, এটাও মনে রাখবে। পরবর্তী, তহকিক-ই-হিন্দ গ্রন্থটি কার রচনা? তাহলে ক আল-বেরুনি, খ ইবন বতুতা, গ আমির খসরু, ঘ আবুল ফজল। এর সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে ক আল-বেরুনি। তিনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিলেন কে? আল-বেরুনি। তিনি এই তহকিক-ই-হিন্দ গ্রন্থটি রচনা করেছিলেন। পরবর্তী 14 নম্বর প্রশ্নতে আমরা যাই। 14 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারবার দেখা গেছে, এটি খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো। ব্রাহ্ম সমাজ 1830 কে প্রতিষ্ঠা করেছিলেন? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ক দেবেন্দ্রনাথ ঠাকুর, খ কেশবচন্দ্র সেন, গ রাজা রামমোহন রায়, ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে সঠিক উত্তরটি কি হবে এখানে? সঠিক উত্তরটি হবে কি? গ রাজা রামমোহন রায়। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1830 সালে। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, খ দাদাভাই নৌরোজি, গ গোপাল কৃষ্ণ গোখলে, ঘ ফিরোজ শাহ তুগলক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা জানো এখনই লিখে ফেলতে পারো কমেন্টে, তাহলে তোমাদের রিভিশনটাও হয়ে যাবে। আর যারা জানোনি সঠিক উত্তরটি জেনে নি। সঠিক উত্তরটি কি হবে? খ দাদাভাই নৌরোজি। এনাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। 16 নম্বর প্রশ্ন কি আসছে তোমাদের স্ক্রিনে চলে আসছে, যারা জানো এক্ষুনি পার্টিসিপেট করতে পারো। অমৃতসর সন্ধি 1809 ব্রিটিশদের সঙ্গে কার স্বাক্ষরিত হয়েছিল? অর্থাৎ ব্রিটিশদের সঙ্গে অমৃতসর সন্ধি কাদের স্বাক্ষরিত হয়েছিল? তাহলে কে হবে সঠিক উত্তর? সঠিক উত্তরটি হবে কি? খ রঞ্জিত সিং। রঞ্জিত সিং এবং ব্রিটিশদের মধ্যে হয়েছিল 1809 সালে অমৃতসর সন্ধি। এটাও মনে রাখছো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমাদের পরীক্ষার কিন্তু একদমই দেরি নেই, অর্থাৎ 1 তারিখে, কিছুদিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে কিন্তু অ্যাডমিট দিয়ে দেবে। অতএব তোমরা কিন্তু এখন ক্লাসগুলো শেষ পর্যন্ত এবং সিরিয়াসলি দেখো, পার্টিসিপেট করো, এখান থেকে আশা করি তোমাদের কমন আসবে। পরবর্তী প্রশ্ন কি, মহাত্মা গান্ধী তার ডান্ডি অভিযান 1930 কোথা থেকে শুরু করেছিলেন? ক সবরমতী আশ্রম থেকে, খ ডান্ডি সমুদ্র সৈকত থেকে, গ সেবাগ্রাম আশ্রম থেকে, ঘ পোরবন্দর থেকে। তাহলে সঠিক উত্তরটি কি হবে এখানে? সঠিক উত্তর কি? ক সবরমতী আশ্রম। 12ই মার্চ 1930 সালে তিনি যাত্রা শুরু করেছিলেন সবরমতী আশ্রম থেকে তার ডান্ডি অভিযান। সেটা ডান্ডি অভিযান কত সালে হয়েছিল এটাও প্রশ্ন আসতে পারে। ডান্ডি অভিযান হয়েছিল 1930 সালে, এটাও মনে রাখছো। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? বারংবার দেখা গেছে এই প্রশ্নটি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষার দেরি নেই, অতএব তোমরা এখানে এই প্রশ্নগুলোকে পার্টিসিপেট করবে। আমার উত্তর দেওয়ার আগে তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলবে। ক লর্ড মাউন্টব্যাটেন, খ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, গ চক্রবর্তী রাজা গোপালাচারী,
ঘ জওহরলাল নেহরু। তাহলে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে গ। তিনি ছিলেন একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল, এই জন্য আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তোমাদের এই প্রশ্নটি। ১৯ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট দেশীয় সংবাদপত্র দমন আইন কে জারি করেছিলেন? লর্ড কার্জন, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ডালহৌসি। সঠিক উত্তরটি কি হবে জেনে নিই। সঠিক উত্তরটি হবে খ লর্ড লিটন। ১৮৭৮ সালে তিনি দেশীয় সংবাদপত্র দমন আইন জারি করেছিলেন। পরবর্তী, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা ২০ নম্বর প্রশ্ন। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রমথনাথ মিত্র, খ রবীন্দ্র কুমার ঘোষ, গ পুলিন বিহারী দাস, ঘ সূর্য সেন। তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে কি ক প্রমথনাথ মিত্র ১৯০২ সালে কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। ২১ মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? ক অশোক, খ কুণাল, গ বৃহদ্রথ, ঘ দশরথ। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কয়েকবার পরীক্ষায় দেখা গেছে তোমাদের, এটা প্রিভিয়াস ইয়ার থেকে তোলা কোশ্চেন। মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? এটা সঠিক উত্তর হবে কি গ বৃহদ্রথ। বৃহদ্রথ তাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে যদি প্রশ্ন আসে সেটাও তোমরা এখান থেকে পেয়ে গেলে, পুষ্যমিত্র তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? ক গোপাল, খ ধর্মপাল, গ দেবপাল, ঘ মহিপাল। তাহলে সঠিক উত্তরটি কি হবে? খ ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। আর গোপাল কে ছিলেন বলুন, বলে ফেলো তো যারা জানো, আর যারা জানো না জেনে নাও, গোপাল ছিলেন কিন্তু পাল বংশের প্রতিষ্ঠাতা, গোপাল পাল। পরবর্তী ২৩ নম্বর প্রশ্ন তোমাদের, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেছিলেন? কুতুবউদ্দিন আইবক, খ ইলতুৎমিশ, গ বালবান, না ঘ আলাউদ্দিন খিলজি। কে কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন? তো সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর হবে কি এখানে খ ইলতুৎমিশ। নির্মাণ কার্য কে শুরু করেছিলেন? নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু শেষ করেছিলেন ইলতুৎমিশ। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, দুটোই প্রশ্ন আসার মতোই প্রশ্ন, যে কুতুব মিনারের কে শুরু করেছিলেন নির্মাণ, তখন তোমরা উত্তর করবে কুতুবউদ্দিন আইবক। আর যদি বলা হয় কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন কে, তখন উত্তর হবে ইলতুৎমিশ। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অর্থাৎ জেনারেল ইলেকশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ক ১৯৪৭-৪৮ সালে, ১৯৫০-৫১ সালে, না গ ১৯৫১-৫২ সালে, ঘ ১৯৫৫-৫৬ সালে। তাহলে এর সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে কি গ ১৯৫১-৫২ সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নিই। ২৫ নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? এই প্রশ্নটি কিন্তু বারংবার পরীক্ষায় আসছে, আবার তোমাদের আপকামিং এক্সামে আসবে, খুবই গুরুত্বপূর্ণ। যারা এসএসসি এমটিএস দিচ্ছ এবং যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং পার্টিসিপেট করবে। তাহলে ভাষার ভিত্তিতে প্রথম প্রথম রাজ্য কোনটি ভারতের? তাহলে এর সঠিক উত্তর কি হবে? খ অন্ধ্রপ্রদেশ। ১৯৫৩ সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ২৬ ভারতের পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়? খ ১৯৪৮ সালে, খ ১৯৫০ সালে, গ ১৯৫১ সালে, ঘ ১৯৫২ সালে। তাহলে এর সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে ১৯৫০ সালে। বর্তমানে এর পরিবর্তে কি এসে? বর্তমানে এর পরিবর্তে যে আমাদের বর্তমান সরকার, এর পরিবর্তে কিন্তু নীতি আয়োগ গঠন করেছে, প্ল্যানিং কমিশন এখন আর নেই, সেটাও মনে রাখছো। তাহলে প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল? সেটা হচ্ছে ১৯৫০ সালে, আর এখন প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়েছে। পরবর্তী ২৭ নম্বর প্রশ্ন কি তোমাদের, ভারতের পারমাণবিক কর্মসূচির জনক অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম কাকে বলা হয়? এর সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে খ হোমি জাহাঙ্গীর ভাভা। এনাকে ভারতের পারমাণবিক কর্মসূচির জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারত সরকার ১৪টি বড় বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করেছিলেন? ন্যাশনালাইজেশন কত সালে হয় ব্যাংকের? সঠিক উত্তর কি হবে? ১৯৫৬ সালে, ১৯৬৯ সালে, ১৯৭৫ সালে, না ১৯৯১ সালে। তাহলে সঠিক উত্তরটি কি হবে এখানে জেনে নিই। সঠিক উত্তরটি হবে খ ১৯৬৯ সালে কিন্তু ভারতের যে ১৪টি বড় বাণিজ্যিক ব্যাংক ছিল তাদের ন্যাশনালাইজেশন করেছিলেন ভারত সরকার। পরবর্তী প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? ক বাল গঙ্গাধর তিলক, খ গোপাল কৃষ্ণ গোখলে, গ লালা লাজপত রায়, ঘ দাদাভাই নৌরোজি।
সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? এখানে সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে। তাহলে 30 নম্বর প্রশ্ন কি? ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সিমলা এগ্রিমেন্ট কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1965 সালে, না 1971 সালে, না 1972 সালে, না 1999 সালে? বলে ফেলো তো দেখি। এটি তোমাদের আজকের ক্লাসের শেষ কোশ্চেন। যারা জানো এটি জানিয়ে ফেলো কমেন্ট বক্সে, আর যারা জানো না সঠিক উত্তরটি জেনে নি। সঠিক উত্তরটি 1972 সালে, অর্থাৎ ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে কিন্তু সিমলা চুক্তি হয়েছিল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবে। ধন্যবাদ।